চুলকানির মতো। ক্ষমা করবেন। দেখবেন কি চুলকানি যখন হয় কেমন হয়, চুলকাতে কি আরাম লাগে না প্রভু, কি ভাল লাগছে। আর সমস্ত কাজ ত্যাগ করে দিয়ে ট্রেন যদি চলেও যায়, হাওড়ায় বসে থাকবো তবু চুলকাবো, তাই নাকি? সে চুলকিয়ে চুলকিয়ে কি আরাম হচ্ছে সে বলে বোঝানো যায় না। আর যখন কেটিয়ে ছুঁড়িয়ে রক্ত বেরিয়ে গেছে, তখন যে জ্বলনটা সেটা কাটার পরে বুঝবেন। বুঝলেন? আমরা কাটা ছোড়ার পরে বুঝতে পারবো কেমন জ্বলন। সাময়িক স্থিতি রূপী খুশিকে আগলে ধরার থেকে কিঞ্চিত দুঃখটাকে প্রথমে অনুভূতি করুন, দেখবেন চিরজীবনের জন্য সুখটাকে পেয়ে যাবেন। চিরজীবনের জন্য সুখটাকে পেয়ে যাবেন। অসতেরই এমনি ধারারে মাকাল ফল কি দেখতে ভালো রে, যার ভিতর তাহার পূর্ণ কালো বাহির তাহার ভালো। বাইরটা ভিতরটা কালো, বাইরটা ভালো। রূপেণ ন বিবেচয়তে বিবেচয়তে ইতি গুণম। রূপ দ্বারা কারো বিবেচনা করার প্রয়োজন নাই, বিবেচনা করতে গেলে গুণ দিয়ে বিবেচনা করবে, তাই না? সব দিক থেকে। তাই সর্বোপরি তো সাধু সঙ্গ প্রয়োজন। সাধু সঙ্গ রূপী শ্রম করলে শ্রদ্ধারূপী অর্থ উপার্জন হয়। শ্রদ্ধারূপী অর্থ উপার্জনের দ্বারা ভক্তি রূপী গাড়ি চালানোর ডিজেলটাকে কেনা যায়। আর ওই ভক্তি রূপী গাড়ি চালানোর ডিজেল বা পেট্রোলটা কিনলে আপনার জীবন রূপী গাড়িটা শুধুমাত্র দাঁড়িয়ে থাকবে, দৌড়বে, তখন সকলের ফার্স্টে পৌঁছে যাবে গন্তব্যস্থলে, ডেস্টিনেশনে, তাই না? তার জন্য মনরে আগে করো কৃষ্ণেরই ভজন। আমরা যে যে অবস্থায় যেখানেই থাকি না কেন, ভজন করতে অসুবিধা কিছু নেই। হরিকথা শুনতে, হরিকথা বলতে, যে যে অবস্থায় থাকি না কেন, হরিকথা বলা শোনাটাই শুধুমাত্র ভজনের অন্তর্গত বা ভক্তি করার অন্তর্গত পড়ে না। ভক্তি করতে সবাই পারে, শুধুমাত্র এই জায়গাটা থাকা প্রয়োজন। এই জায়গাটা গোপীনাথের কাছে আরজি জানাতে হবে, গোপীনাথ আমি কি দোষের দোষী? অভিমান প্রত্যাখ্যান করতে হবে ভগবানের চরণে, ভগবানের সঙ্গে কথা বলতে হবে। স্বামী বিবেকানন্দ একটা অদ্ভুত কথা বলেছেন যে প্রত্যেক দিন একটা মানুষকে নিজের মনের সঙ্গে অন্তত সারাদিনে একবার কথা বলতে হবে নিজের সাথে, তবে গিয়ে সে হ্যাপি থাকবে, মেন্টালি ডিস্টারবেন্স আসবে না। বলেন কেউ কেউ এখানে আছে যে নিজের মনের সঙ্গে কথা বলি? বলেন। আমি বলি, নিজের সাথে কথা বলেছেন কখনো? নিজের সাথে কথা বলুন, পাগল বলবেন। পাগল কেউ ছিল না, পাগল নয় কেউ। যারা নিজেদের সাথে কথা বলে, যারা নিজেদের সঙ্গে আলোচনা করে, আরে বাবা যেখানে বলছে মনঃ পরম মিত্রম ইতি মনঃ পরম শত্রু মিত্র শত্রু বিভেদয়তম ইদিম কর্মণি নবাবতম। তোমার কর্মটাই তোমার মনকে কখনো মিত্র বানাবে, কখনো শত্রু বানাবে। তোমার মনটার উপরে ডিপেন্ড করছে, তোমার কর্মের উপরে ডিপেন্ড করছে কি কাজ করবে। আর কাজ যদি খারাপ হয় তাহলে মনকে দোষ দিয়ে লাভ নেই, আমার মন কেন খারাপ হয়ে গেছে। আরে বাবা আমাদের মনের যে রিমোট কন্ট্রোলের রিমোটটাকে তো আমরা অন্য কারো হাতে দিয়ে রেখেছি। যখন আমায় কেউ কাঁদায় তখন আমি কাঁদছি, কেউ হাসায় তখন আমি হাসছি, কেউ দুঃখ দিচ্ছে আমি যন্ত্রণা ভোগ করছি, কেউ সুখ দিচ্ছে আমি স্ফূর্তি অনুভূতি করছি। তাহলে মানে কি হচ্ছে? আমার উপরে আমার নিজের কোনো দখল নেই। কেউ বলে দিল চন্দন প্রভু আপনি খারাপ, চন্দন প্রভু বললেন আমার খারাপ বলে দিল, চন্দন প্রভুর মুখ ঝুলে গেছে। চন্দন প্রভু আপনার মতো মানুষ হয় না, চন্দন প্রভুর বুকে ছাতি একদম 34। চন্দন প্রভু আপনি কাজটা ভুল করলেন, চন্দন প্রভু চুপ। তার মানে কি? আমাদের জীবনের রিমোটের যে কন্ট্রোলনেসের যে রিমোটটা, ওই রিমোটটাকে আমরা অন্য কারো হাতে দিয়েছি, সুইচ বাটনটা। কেউ বন্ধ তো লাইট অন্ধকার জীবনের, কেউ চালু করে দিয়েছে জীবনের বিশাল লাইট। কেন?
খাওয়াচ্ছে অন্য কেউ, পড়াচ্ছে অন্য কেউ। কেউ বলুক, অ্যাপ্লাই করার আগে নিজেকে নিজে আগে দেখুন, যেটা আমার জীবনে অ্যাপ্লাই করলে আমি কি সুখী হব। বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভাগবত পুরাণকে মধ্যস্থ করে, মধ্যস্থ কথার অর্থ কি, কাকে বলে মধ্যস্থ? গ্রাম্য কথায় আলোচনা আছে, কাকে বলে? কাকে বলে? হ্যাঁ, জোরে বলুন। ঘটক। তাহলে ঘটককে মধ্যস্থ বলে। ঘটকের কাজ কি? এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের মিলিয়ে দেওয়া, ঘটকের নিয়ম। তাহলে এখানে মধ্যস্থ কাকে করছে? ভাগবতকে। নিজের জীবনের যে সকল কথাগুলোকে অ্যাপ্লাই করবেন, অন্য কাছ থেকে শুনে নেবা বা অন্য কোনো শাস্ত্র থেকে তুলে নেবা, সেগুলোকে ভাগবত শাস্ত্রের মধ্য দিয়ে অতিবাহিত করিয়ে ছেঁকে নিন। কথাগুলো কি জীবনে প্রতিফলন করা যাবে? যদি কথাগুলো জীবনে প্রতিফলন করা যায় তাহলে সেগুলোকে নিন, আর যদি না যায় তাহলে নেওয়ার দরকার নেই, তাই না? তার জন্য সর্বোপরিভাবে, সর্বোচ্চভাবে নিজেদের জীবনকে অন্য কারো কথায় বেকার কাটিয়ে দেওয়ার দরকার নেই। কদিনও রহিবে ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। লোক বলবে, এ তুমি তিলক করছো, কি দেখাইছে, কিরকম লাগবে? আমাকে এরকম বললো, সত্যি আমি কি একদম খারাপ দেখতে হয়ে গেছি তিলক করছি বলে? এ তুমি তুমি আবার লম্বা শিখিয়া রাখছো, তুমি আবার মালা পরছো, তুমি আবার মাছ মাংস ছেড়ে দিছো এইটুকু আছে। লোক বললো, তো আমার কি? এক কাজ করুন তো, যারা বলে তাদের ঘরে গিয়ে একদিন গিয়ে বলুন তো, প্রভু গো আমি মাছ মাংস খাবো। আপনার ঘরে মাছ মাংস বাদ দিন না প্রভু, মাছ মাংসটাই বাদ দিন না, আরো সহজ থেকে কিছু খাবার প্রত্যেক বেলা এক মুঠা করে, আমার পেটের জন্য যতটা মুড়ি লাগবে সকালের ব্রেকফাস্টটা, এই মুড়িটা আপনি প্রত্যেকদিন দিয়ে দেবেন আজ থেকে 1 মাস। একদিন যাবেন দেবে, দুদিন যাবেন দেবে, তারপর দিন কি বলবে? ভাগ ভাগ, এরকম বলবে। কি দরকার পড়েছে? অ্যাডভাইস দেওয়ার অনেক লোক, অ্যাডভাইস তাদের নেবেন যারা আচরণ করে। বুঝতে পারছেন পরম পিতাকে, কৃষ্ণ? তাহলে যখন এটা বুঝতেই পারছি, তাহলে কেন তাকে বাদ দিয়ে থাকবো? গোপীনাথ মম নিবেদন শুনো, হরি হরি বিফলে জনম গোবাইনু। এখন মনে পড়ছে ভক্তিবিনোদ ঠাকুরের, নরোত্তম দাস ঠাকুরের অদ্ভুত পদে রচনা করেছে, হরি হরি বিফলে জনম গোয়াইনু। হরি জন্মটাকে বেকার কাটিয়ে দিয়েছে, বেকার কাটিয়ে দিয়েছি জন্মটাকে। তাহলে এই জন্মটাকে বেকার কাটিয়েছি, কেন বেকার কাটিয়েছি? বলছে বেকার কাটিয়েছি এই জন্য বলছি যে মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু, হরি হরি বিফলে জন্ম গোয়াইনু। মানুষ জন্ম পেয়েছি, মানুষ জন্ম পেয়ে রাধা কৃষ্ণ ভজন করলাম না, ঠিক কেমন বলুন তো? খুব তৃষ্ণা পেয়েছে, সাবমার্সিবল চলছে, জল বেরোচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যাল ভ্যাল করে দেখছি জলের দিকে। তৃষ্ণা মিটে যাবে, তৃষ্ণা মিটে যাবে, তৃষ্ণা সার্থকতা আসবে, জাস্ট লাইক অফ দ্যাট। ওরকম জীবন পেয়েছি, রাধা কৃষ্ণকে চিনেছি, হরিনাম করলে কি লাভ হয় তাও জেনেছি, কিন্তু হরিনাম করছি না, তার মানে কি? জেনে শুনে বিষ খাচ্ছি। জানি এটা বিষ, খেলে মুখ দিয়ে ফেনা বাড়াবে, তারপরে হরি বল পটকে পটল ডাকা, সব জানি, কিন্তু তা সত্ত্বেও বলেছে সো সিধা পথে চলো, সিধা বাত বলো। তার মানে কি? বাবা
কৃষ্ণকে যখন চিনতে পেরেছি তাহলে হরিনাম করতে কষ্ট হচ্ছে, করতে কষ্ট হচ্ছে। বলুন হরে কৃষ্ণ, হাত কেউ তুলেনি, আমি তুলিনি বলে হরে কৃষ্ণ লম্বা করে, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন নিতাই গৌর হরি হরি, হাত তুলুন, হরি বল, হোক অসুবিধা নেই, হরি বল। ঠিক আছে, হরিনামে যত নিজেকে অ্যাক্টিভ করবেন দেখবেন লাইফটা ততটা অ্যাক্টিভ হবে, নাহলে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে সিম। সমস্যার সীমা নেই তখন, আবার নতুন আবার নাম্বার কেউ খুঁজে পাবে না, যে সকল লিস্ট গুলো ছিল সব ব্লক হয়ে যাবে, তাই নাকি? সুতরাং বলছে মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ নাম জিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। মনুষ্য জন্ম পেয়েছি, রাধা কৃষ্ণ ভজন করলাম না, তাই জেনে শুনে বিষ খেলাম। তো বলছে গোলকেরও প্রেমধন কোনটা? হরিনাম সংকীর্তন। গোলকের থেকে আনা যে প্রেম ধনটা, এই প্রেম ধনটা আর কিছু নয়, হরিনাম সংকীর্তন। রতি না জন্মিল কেন তাই? তাতে আমাদের রতি মানে, রতি মানে কি? রতি মানে কি? তার প্রতি কতটা আমরা আগ্রহী, রতি না জন্মিল কেন তাই? সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনু উপায়। বলছে সংসার রূপী বিষানল। সংসারটা কেমন? সংসারটা হচ্ছে বিষের জ্বলন্ত অগ্নিকুণ্ড, যে অগ্নিটা গায়ে লাগলে তো ছ্যাঁকা লাগবে, প্লাস বিষের এফেক্ট করবে ভেতরে। সংসার বিষানলে, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনো উপায়। আগুন জেলে ফেলেছি, গায়ে আগুন জ্বলে গেছে, কিন্তু আগুনটা যে কিভাবে নেভাতে হয় সেটা জানি না। তাহলে আমাদের সংসারে প্রত্যেকের একটা একটা ডিউটি আছে। একটা ছেলের ডিউটি কি বলতো? শঙ্করাচার্য আজকে থেকে অনেক বছর আগে, অনেক হাজার হাজার বছর আগে একটা অদ্ভুত কথা বলেছিলেন শঙ্করাচার্য। কি শ্লোকটা বলুন তো? শ্লোকে বলছে বালক ক্রীড়াম তস্ফরতি, যে বালক যারা শিশু তাদের রতি বা আগ্রহটা কোন দিকে থাকে? ক্রীড়া মানে খেলাধুলার দিকে। বালকম ক্রীড়াম তস্ফরতি। তারপরে কি? তরুণ তরুণী নবাতস্য। তরুণ মানে যারা আমাদের মতো ছেলেটা, তাদের আকর্ষণ বা অ্যাট্রাকশনটা কোন দিকে থাকে? তরুণীদের দিকে বেশিরভাগই দেখে যায়। তরুণ তরুণী নবাতস্য। তাহলে বালক হলো, তরুণ হলো, এবার কি রইল? যুবক। যুবক যুবক উপার্জেন প্রতিপালনেন দস্য। যুবকদের কাজ কি? উপার্জন করবে আর পালন করবে, পোষণ করবে। কিভাবে আরো বেশি টাকা উপার্জন করতে হবে, কয়েকটা বিজনেস আরো বাড়ানো যায়, চাষটা আরো কি করে বাড়ানো যায়, আমার চাকরিটা আরো কি লেভেলটা বাড়ানো যায়, যাতে করে স্যালারিটা বাড়বে, এবং আমার সমস্ত কুটুম বন্ধু বান্ধব সবাই যেন আমাকে বলে যে সত্যি শিবানন্দ খুব হায়ার লেভেলের, আর্থিক দিক থেকে শিবানন্দের কোনো অভাব নাই, এই কথাটা যেন বলে, তাই নাকি? যুবকদের এটা কর্মসূচি হয়ে গেল যুবক। এবার কি বাকি রইল? প্রৌঢ়। প্রৌঢ়ম বিষয় চিন্তাতে। যারা বৃদ্ধ, যারা বয়স হয়ে গেছে, তাদের চিন্তা ভাবনাটা কোথায়? বিষয়ের দিকে। আর কখন মরে যাব, কখন আর কটা দিন বাকি, তাড়াতাড়ি যে কটা সম্পত্তি আছে সব সম্পত্তিগুলোকে এই বেটার নামে এতগুলো, ওই ছেলের নামে ওই দুটো, আর ওই মেয়ের নামে ওটা, আর স্ত্রীর নামে এটা করে দিয়ে তারপর শান্তি। আরে নিয়ে রে, এটা রেজিস্ট্রি করে নে না, আরে ওই কালাবাড়িটা তুই নিয়ে নে না, ওই পুকুরটা তুই নে। যাদের বয়স হয়ে গেছে এমনই চিন্তা ভাবনা হয় না? আমার কথা তো নয়, শঙ্করাচার্যের কথা। ঘাড় নাড়তেই হবে, এবং এটা সত্যি, তাই নাকি প্রভু? তাহলে এই চারটি ধাপের জীবনে চারটি কর্মসূচি বলে দিলাম।
শঙ্করাচার্য এবার আঙ্গুল তুলছে জীবের প্রতি, মানুষের প্রতি। মানব কিম করিস আমি, তুমি যে মানুষ হলে করলে কি তাহলে জীবনে? ছোটবেলা গেল খেলাধুলায়, তরুণ কাল গেল স্ত্রী আকর্ষণে, বালক যেটা যখন যৌবন কাল তখন কি গেল কোথায় কিসে? ধন উপার্জন আর সংসার পালন, আর প্রৌঢ় অবস্থায় বিষয় চিন্তা। এই চারটি ভয়ে, চারটি জ্বালায় জর্জরিত হতে 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 ওই টাইম ইজ পাস, টাইম পাস করে ফেলেছে বেচারি। এখন টাইম পাস করে না, টাইম নাই, এখন বেচারি মরছে। আর এবার তো তবু একটা উপায় ছিল, যদি ছেলেদের নাম নারায়ণ টারায়ণ রাখা যেত অজামিলের মধ্যে, তবু একটা উপায় ছিল। আর আমাদের ছেলেদের নাম তো টনি, টমি, ডোনা, কিছু কত কিছু নাম, তাই নাকি? তাহলে তাদেরকে ডাকলে থোড়ি না ভগবান আসবে, নাকি থোড়ি নারায়ণের দূত আসবে? আসবে প্রভু। নিজেদের ছেলেদের নাম নারায়ণ রাখলে, অদ্বৈত রাখলে, শ্রীবাস রাখলে, নিত্যানন্দ রাখলে, হ্যাঁ আমাকে নিত্যানন্দ বললে নিতাই বলে রাখবে কেন? এই সমস্যা। যুগ মডার্ন হচ্ছে, ঠিক আছে, মডার্ন হতে 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 এতটা মডার্ন হয়ে গেছে বলে জানতাম না। এত মডার্ন হয়ে গেছে, এখন জুতো পরে বাবা মাকে প্রণাম করতে যায়। জুতোটা খোলা যায়নি বেচারি, লেস খুলে নিয়েছে। মডার্নিটি হচ্ছে, দোষ কার? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। যিনি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তিনি আজকে শচীসুত হয়ে, শচীর সুত মানে শচী দেবীর সুত মানে সন্তান হয়ে আসলেন কে? শ্রীমন মহাপ্রভু গৌর হরি। শচীসুত হইল সেই, আর বলরাম হইল নিতাই। বলরাম কে হলেন? সেই কৃষ্ণের যে ব্রজের বলরাম। বলরাম আজকে নিত্যানন্দ দাদা হয়ে আসলেন, দাদা নিতাই হয়ে আসলেন। শচীসুত হইল নিতাই। দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী কে? জগাইয়ার মাধাই। যত দিন ছিল, যতজন ছিল, প্রত্যেককে উদ্ধার করে দিলেন কিসের দ্বারা? হরিনামের দ্বারা। হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাদাই। এদের মধ্যে দিনহীন কেউ ছিল না। নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর হরিনাম দেওয়াতে গেছে, কি করেছে? মাটির হাঁড়ি নিয়ে দিয়েছে নিতাই চাঁদের মাথায়। নিতাই চাঁদ বললেন কি? মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না। কিন্তু এখনকার দিনে সবাই প্রচার করে এরকম। সেই নিতাই চাঁদ একজন প্রচারক ছিলেন, আর শুভানন্দ একটা প্রচারক। যদিও তার সঙ্গে আমি তুলনা করছি, আমি জাস্ট বলছি। তিনিও প্রচার করতেন মহামন্ত্র হরিনাম, তিনি ভগবানের কথা প্রচার করতেন, আমিও করছি। তাকে মাটির হাঁড়িতে মাথায় মেরে দিয়েছে। সে বলছে তুমি যতই মারো তবু আমি প্রেম দিয়ে ছাড়বো, হরিনাম করিয়ে ছাড়বো। আর আমাকে যদি 2 টাকা কম দেন, আর জীবনে জানতে যদি গেছি। এই আমিও একজন প্রচারক। মন তুমি কিসের বৈষ্ণব, প্রতিষ্ঠার তরে ভ্রমি দেশে দেশে। প্রতিষ্ঠার জন্য দেশে দেশে ঘুরছি। বলতে প্রতিষ্ঠাটা কেমন জানেন? লাভ, পূজা, প্রতিষ্ঠা হয় শুকরের বিষ্ঠা। শুকর মানে জানেন তো, তাদের পটি মানে পায়খানার সঙ্গে তুলনা করা হয়েছে। প্রতিষ্ঠা, এই সমাজে যে প্রতিষ্ঠা, যেই প্রতিষ্ঠাই হোক, পাঠক হিসেবে হোক, কীর্তন হিসেবে হোক, বড় চাকরিওয়ালা হিসেবে হোক, যাই হোক না কেন, প্রতিষ্ঠা যখনই তোমার হচ্ছে, মহাপ্রভুর কাছে যখনই কে বলতেন যে গৌর সত্যি নিমাই পণ্ডিত, ব্রজে ছিলে তুমি প্রভু মূরখ কানাই, কলিতে হইয়া আইলে পণ্ডিত নিমাই। বাসুদেব ঘোষ যখন এই পদটা রচনা করলেন, ব্রজে ছিলে তুমি প্রভু পণ্ডিত নিমাই, কলিতে হইয়া আইলে, ব্রজেতে ছিলে যখন তুমি মূরখ কানাই, কলিতে হইয়া আইলে পণ্ডিত নিমাই। যখন বলেছেন মহাপ্রভু কানে কি করলি বাসুদেব, আমার কৃষ্ণকে মূর্খ বললে আর আমাকে তুমি পণ্ডিত বললে। বলছে প্রভু তাই তো সত্য,
ব্রজে তুমি কতক্ষণ আর কি এমন পড়াশোনা করেছো? গোয়ালার ছেলে ছিলে, কি পড়াশোনা করেছিলে ব্রজে? কিছুই তো জানতে না, খালি এর বাড়ি ওর বাড়ি চুরি করে বেড়াতে আর 9 লক্ষ ধেনু নিয়ে বাজারে মানে বনে বনে চড়াতে যেতে। তাদের যারা গরু চড়ায় তাদেরকে রাখাল বলে। রাখাল ছেলেটা আর কতটা পড়াশোনা জানে? ভালো পড়াশোনা তো জানো না, তো তোমাকে মূর্খ বলেছে কৃষ্ণকে। কিন্তু প্রভু তুমি যখন নদিয়াতে অবতীর্ণ হয়ে সেই কানাই আর রাধারানীর রূপ ধরে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিতি শক্তিরশ্মা দেকাত্মানং দেহ ভেদম গতৌ তৌ, রাধারানী আর কৃষ্ণের মিলিত স্বরূপ হয়ে যখন তুমি গৌর রূপে এলে, আর সেই গৌর রূপে আসার পরে তুমি দিগ্বিজয়ী পণ্ডিতকে, যিনি কিনা অদ্বিতীয় পণ্ডিত ছিলেন নদিয়ার গর্বে, আর সেই নদিয়া কি ছিল? সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে একমাত্র শিক্ষার প্রাণ কেন্দ্র, তাই নাকি? নদিয়া ছিল ভারতবর্ষের একমাত্র শিক্ষার প্রাণ কেন্দ্র, নাভিস্থল, যেখানে যে যত বড়ই শিক্ষক হোক না কেন, যে যত বড়ই শিক্ষার্থী হোক না কেন, নদিয়ায় এসে তাকে পিএইচডিটা করতে হতো। আর তখনকার দিনে সাবজেক্ট এই লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এগুলো নয়। তখনকার দিনে সাবজেক্ট কি ছিল জানেন? 6টা দর্শন ছিল, 6টা দর্শন। ষড় দর্শন, চারি বেদ আর ষড় দর্শন করে যদি অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে নয়নানন্দের মনে ভনে, সেই তো সকলেই জানে। একটা লাইন ছাড়া হয়ে গেল। যাই হোক, চারি বেদ 6 দর্শন করে যদি অধ্যয়ন, মানে 4টা বেদ আছে, 6টা দর্শন রয়েছে। সেই 6টি দর্শনের মধ্যে মূল 2টি, ন্যায় দর্শন আর না না ন্যায় দর্শন একটা, কারো জানা নেই? ন্যায় দর্শন আর বিধি দর্শন। এই ন্যায় দর্শনটা যেটা মূল, ন্যায় দর্শনটা যেটা মূল, এই ন্যায় দর্শনের উপরে আলাপ আলোচনার উপরে যারা বেশি করতেন তাদের মধ্যে একজন ছিলেন আমার মহাপ্রভু। মহাপ্রভু ন্যায় দর্শনের মধ্যে সব থেকে চূড়ান্ত পর্যায়ে ছিলেন। আর সেই ন্যায় দর্শনের মধ্যে মহাপ্রভু এমন চূড়ান্ততা অধিকার করেছিলেন যাতে করে দিগ্বিজয়ী পণ্ডিত, যিনি কিনা অদ্বিতীয় পণ্ডিত ছিলেন, সেই দিগ্বিজয়ী পণ্ডিতকে চুটকির মধ্যে হারিয়ে দিলেন, তার ভুল দর্শন করলেন গৌরহরি। তার জন্যই বলছে বাসুদেব বসু বলছে, প্রভু গো তোমার ভুল, তুমি যে ক্ষেত্রে দিগ্বিজয়ী পণ্ডিতের ভুল ধারণ করেছো, তাহলে তুমি কি পণ্ডিত নয়? তাই তো লিখলাম, ব্রজেতে ছিলে গো তুমি মূরখ কানাই, কলিতে হইলে প্রভু পণ্ডিত নিমাই। ভুল বলছো বাসুদেব, ভুল বলছো তুমি। বলছে কেন? বিনীত অনুরোধ বাসুদেব, আর যাই করো, যেদিকে যাও, যাই বলো, কৃপা পূর্বক কখনো লোক সন্নিকটে, লোক সমীক্ষে আমার কোন রকম স্তুতি বাক্য বা প্রশংসা বাক্য উচ্চারণ করবে না। গৌরহরি বললেন, যদি উচ্চারণ করো তাহলে সেদিন তুমি আমার কাছে, আমি তোমার কাছ থেকে চিরজীবনের জন্য চলে যাব। বাসুদেব বলছে, প্রভু কি বলছো? বাসুদেব বলছেন, প্রভু কি বলছো? যা বলছি ঠিক বলছি বাসুদেব, এটাই সত্য। তো বলছে, তাহলে তুমি প্রশংসা চাও না, তাহলে নিন্দা নিন্দা চাও? বলছে, হ্যাঁ বাসু, নিন্দুক জনার পায়ে কোটি নমস্কার। যারা নিন্দা করে তাদের চরণে কোটি কোটি বার আমি নমন বা নমস্কার করি। আর আমরা ওকে দেখে নেবো, ওকে এটা আমাকে নিয়ে এটা বলেছে তো ঠিক আছে, আসুক, আবারও সময় আসবে, তাই না? এন্ড এটাই আমাদের অধঃপতন বা ফল ডাউন হওয়ার একমাত্র জরিয়া, একমাত্র কারণ। ভক্তি জীবনে কত এরকম জাজ্জল্য দৃষ্টান্ত দেখা যায়, কত জাজ্জল্য দৃষ্টান্ত। সাধারণ জীবন তো দূরেই থাক। তার জন্য যদি কেউ অহংকার বা অহমিত্বের মধ্যে ঢুকে যায়, তাহলে কি হয় বলুন তো? সর্বোপরি যে সমস্যাটা হয়, চড়িয়ায় উত্তম রথে সিঁড়ি হইতে ফিরে। উত্তম রথে চড়ার, উঁচু রথে চড়ার ইচ্ছা জাগে মনে, কিন্তু সিঁড়িটা হইতে নিচে চলে আসতে হয়। রথে আর ওটা যায় না। তাই রথে উঠতে গেলে অহংটাকে বাদ দিন। আমার প্রাণ গোরা
গোরার চরণ ভজিবার লাগে সর্বোপরি অহম তেজ অহম তেজ অহম তেজ বলি কহে বাসুঘোষ। বাসুদেব ঘোষ বলছেন যে গৌর হরির চরণ ভজনের জন্য সর্বোপরি রূপে অহংকারটাকে বা গর্বটাকে মন থেকে তো দূর করতে হবে, আর সেটা যেদিন দূর হয়ে যাবে সেদিন সব সিদ্ধি সর্বসিদ্ধি কর তালে তার করের তলদেশে সমস্ত কিছু সিদ্ধি চলে আসবে। যেটা হাত দিবে সেটাই ঠিক, যেটা হাত দিবে সেটাই সাকসেস। जो करेंगे वही ठीक हो जाएगा। अलग से कुछ एडवाइस लेने की भी जरूरत नहीं, किसी को एडवाइस देने की भी जरूरत नहीं, जो करोगे वही ठीक हो जाएगा। বুঝা গেল? যা করবেন সেটাই ঠিক, কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। শুধুমাত্র অহং মুক্ত চিত্তে গৌর হরির চরণ ভজন করতে হবে, দেখবেন সমস্ত কিছু ঠিক আছে। আর যেদিন হরিনাম ভজন করতে 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 নিজেকে চূড়ান্ত বৈষ্ণব বলে গণনা করে নিয়ে ভুল করে বসলেন, সেদিন দেখবেন যে গৌর হরিতে চলে গেছেন কোন কালে কালে ভক্তির যে রাজ্যটায় আপনি বাস করছিলেন সেই রাজ্য থেকেও আপনাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। বুঝলেন? পিতামাতার ত্যায্য সন্তান। তাই কৃপা করে হৃদয়ে কখনো পর্যন্ত গর্বের বিকাশ যেন না ঘটে, গর্বের লেশ যেন না থাকে। এইভাবে হরিনাম ভজন করলে আমার গৌর হরির অপ্রাকৃত করুণা এবং কৃপা প্রাপ্তি হবে, এবং সেই করুণা এবং কৃপা প্রাপ্তির সঙ্গে সঙ্গে শ্রীমন মহাপ্রভুর অশেষ কৃপার অনুকম্পের প্রার্থী হব আমরা। চলুন, যাকে শিক্ষা অনেক হলো, ছোট 10 মিনিটের একটা লীলার মধ্যে প্রবেশ করে আজকের হরিকথা বিশ্রাম করব। কলিযুগ পাবনভূতরী শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সঙ্গে প্রচারে বেরিয়েছেন। রাঢ় দেশে 3 দিন ভ্রমণ করার পরে পুনরায় শান্তিপুরে এসে অদ্বৈতঙ্গনে সচী মায়ের সঙ্গে মিলন করলেন। সচী মা আদেশ দিলেন যে বাবা তুই হরিনাম করবি? বলছে হ্যাঁ। বলছে আমি তাহলে যেটা বলবো সেটা একটা কথা শুনতে হবে। বলছে কি মা? বলছে তোর এদেশে এই অঞ্চলে থাকার দরকার নেই, তুই চলে যা নীলাচলে, তুই দাক্ষিণাত্যে চলে যা। তুই নীলাচলে চলে যা, নীলাচলে গিয়ে ওখানে হরিনাম কর, ওখানে প্রচার কর। সন্ন্যাস যখন নিয়েই নিয়েছিস। ঠিক তার পূর্বে মহাপ্রভু যখন সন্ন্যাস নেননি, সেই সময় আমার শ্রীমন মহাপ্রভু একদিন আজকে নবদ্বীপের মাঝে সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে কীর্তনে যুক্ত, আর কীর্তনে যুক্ত হয়ে শ্রীমন মহাপ্রভু অশেষ রূপে দণ্ডায়মান ভাবে নৃত্য করছেন, দণ্ডায়মান ভাবে কীর্তন করছেন, এবং দারুণ প্রকারে কীর্তনের সঙ্গে যুক্ত হয়ে শ্রীমন মহাপ্রভু যখন ভক্তবৃন্দের সঙ্গে কীর্তন করছেন, সে কীর্তনের ধ্বনিতে সম্পূর্ণ নদিয়া কলরবে কলকলিত, সুললিত। কি অদ্ভুত নিনাদ কীর্তনের! আর সেই অদ্ভুত নিনাদে আমার মহাপ্রভু গৌর হরি গৌরচাঁদ আমার মাঝে দাঁড়িয়ে কীর্তন করছেন আর নৃত্য করছেন উদ্দণ্ড, আর চারিপাশে ফল করতাল নিয়ে ভক্তবৃন্দরা অদ্ভুত প্রকারে সেই কীর্তনে মহাপ্রভুকে আনন্দ বা সুখবিলাস প্রদান করছেন। কেমন হবে? মহাপ্রভুর পারিষদরা বা পরিকররা যখন আস্তে আস্তে সবাই কীর্তন করছেন মহানন্দে, আর সেই মহানন্দে কীর্তনের সঙ্গে সঙ্গে যে ধ্বনি বা যে অদ্ভুত প্রকারের শব্দ বা নিনাদ উঠছে, সেই নিনাদের মাঝে আমার গৌর হরি মাঝে মাঝে জয় দিচ্ছেন। কার জয়? শ্রী রাধা মাধবের জয় দিচ্ছেন।
আর জয় দিতে দিতে যে অপ্রাকৃত পরিবেশের আয়োজন বা পরিবেশের শুরু দেখা দিয়েছে, সেই পরিবেশের অবস্থাটা কেমন সেটা আমার শ্রীমান মহাপ্রভু কাছে বাসুদেব ঘোষ অদ্ভুত প্রকারে রচনা করছেন। কিবা জয় জয় কল রব নবদ্বীপ মাঝ, নদিয়ার মাঝে আমার গৌরের নব নব জয় জয় কল রব কল রব নবদ্বীপ মাঝ, নদিয়ার মাঝে গৌরের আমার নব নব সাজ। দেখো আমার গৌর চাঁদ নাচিছে, গৌর চাঁদ গৌর চাঁদ নাচিছে, গৌর চাঁদ নাচিছে। ওই হেমদণ্ড বাহু তুলে নাচিছে, হেমদণ্ড বাহু তুলে আর মুখে হরি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে মুখে হরি হরি বলে, হেমদণ্ড বাহু তুলে গৌর হরি নাচিছে, হরি হরি শবদেতে গৌর নব সাজ নব সাজ, হরি হরি শবদেতে গৌর নব সাজ। জয় জয় কলরব নবদ্বীপ মাঝ। মহাপ্রভু অদ্ভুত প্রকার নৃত্য করছেন উদ্দণ্ড, আর সেই অদ্ভুত প্রকারের উদ্দণ্ড নৃত্যে মহাপ্রভু নৃত্য করতে করতে হঠাৎ পুনরাবর্তনে ভাবে স্মরণে স্মৃতিতে জেগে উঠলো যে আমার মা সচী মা আমার চিন্তা করছে বোধহয়। সচী মায়ের চিন্তা যখন মা মহাপ্রভুর মাথায় এসেছে, মহাপ্রভু যখন বুঝেছেন, মনে পড়েছে যে সচী মা চিন্তা করছে, মহাপ্রভু চুপ করে তোমরা থামো, এখানেই হরিনাম বন্ধ করো। আজ অনেক হরিনাম হয়েছে, অনেক প্রচার হচ্ছে, সন্ধ্যার মুখোমুখি সূর্যদেব অস্ত যাচ্ছে, এখন আমি আমার মায়ের কাছে ফিরে যাব। তো যখন মহাপ্রভু এভাবে চিৎকার করছেন যে আমি চলে যাব, আমি আর থাকবো না, তখন ভক্তবৃন্দরা সবাই মহাপ্রভুকে নিয়ে চলেছেন মায়ের কাছে। সচী মা ওদিকে দেখছেন যে অনেকক্ষণ ধরেই মহাপ্রভুর গৌরের আসার অপেক্ষা সচী মাতা আকুল চিত্তে তাকিয়েছিলেন পথের দিকে। যখন দেখতে পেলেন দূর থেকে গৌর আসছে, তখন মহাপ্রভু বলছেন ওই তো আমার নিমাই আসছে, বলছেন ওই দেখো ওই দেখো ওই দেখো ওই আমার নিমাই আসছে। বলছে কি করে চিনলেন? বলছে মা এত ভক্তের মধ্যে, এত ব্যক্তির মধ্যে, নদিয়া নগরে এত ব্যক্তি, তাদের মধ্যে তুমি গৌরকে কি করে চিনে নিলে? হতে পারে তোমার ছেলে, দিদার ছেলেকে মায়ের চোখে তাড়াতাড়ি পড়ে, কিন্তু কি করে চিনলে? বলছে আর একটা চেনার উপায় আছে। মহাপ্রভুর কতটা লম্বা ছিলেন জানেন? আজানু লম্বিত ভুজৌ কনকায় বদাত, আজানু লম্বিত ভুজৌ। আপনারা সবাই একটু দাঁড়িয়ে একজনকে দেখাচ্ছি, কে দাঁড়াবে? প্রভু দাঁড়ান তো, চাদরটা খুলুন। হ্যাঁ সবাই দেখুন, প্রভু হাত সোজা করুন। প্রভুর হাতটা বাম হাতটা, শুধু বাম হাতটা। প্রভুর হাতটা কি হাঁটু থেকে পেরিয়ে গেছে? প্রভুর হাঁটুটা কোথায়? হাঁটুটা দেখিয়ে দিন তো একটু। এখানে ওনার কি হাতটা হাঁটু পেরিয়েছে? পেরিয়েছে কি কেউ দেখতে পাচ্ছেন?
পেরিয়ে নি। আপনাদের কারো এরকম হাত আছে যারা হাঁটু পেরিয়ে যাবে সোজাভাবে নর্মাল ভাবে রাখলে? যাবে না, কিন্তু মহাপ্রভু বসে যান। মহাপ্রভুর হাতটাই ছিল হাঁটু পেরিয়ে যাওয়া। আজানু লম্বিত ভুজৌ, আজানু মানে হাঁটু, হাঁটু থেকে লম্বা করে হাত হারিয়ে যেত। আজানু লম্বিত ভুজৌ, তাহলে যার হাতটাই হাঁটু পেরিয়ে যেত এবং সে লম্বা কতটা ছিল? কেউ কি মহাপ্রভুর পদযুগলের ছবি দর্শন করেছেন? দর্শন করেছেন? আচ্ছা, কেউ ক্ষীরচোরা গোপীনাথ গেছেন? এখানে ক্ষীরচোরা গোপীনাথ গেলে রেমুনা ধামে বালাসরে ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরেই মহাপ্রভুর চরণ পদকার চিহ্ন রয়েছে। চরণ চিহ্ন গুলো এই এত বড় বড়, এত বড় বড় চরণ চিহ্ন। তাই নাকি ভুল দেখাচ্ছি? প্রভুরা জানেন যার চরণ, যার খড়ম গুলো এত বড় বড়, সে ব্যক্তিটা কত বড়, সেই মহাপুরুষ কত বড়, যার চরণটাই এত বড়। আবার তার হাতটা, একে তো চরণ এত বড় মানে কত লম্বা, তার উপরে হাতের, আমরা আমাদের হাতের কত হাত হয়? হাতের আমরা কত হাত? 3.5 হাত। তাহলে যার হাত এত লম্বা, হাঁটু পেরিয়ে যাওয়া, তার হাতের 3.5 হাত। তার মানে ভাবতে পারছেন চরণ এত, ক্যালকুলেট করে নিন। এত লম্বা যখন একটা নদীয়ার মাঝে সমস্ত ভক্তবৃন্দের মাঝে নেচে নেচে আসবে মামা বলে, তখন কোন মা চিনতে পারবে না তার ছেলেকে? সচি মা আজকে চিনে নিয়েছে আমার গৌর আসছে, বলছে ওই গৌর আসছে, সাড়ে ছেড়ে রাস্তা ছাড়ো, ওই তো গৌর আসছে। আমার গৌরহরি এসে দাঁড়িয়েছে মায়ের কাছে। মা সঙ্গে সঙ্গে গৌরহরিকে মুখ টুক মুছিয়ে জল এনে দিয়েছে। বাবা খা বাবা। এত দেরি হলো কেন রে? জানো মা, আজকে না খেলা করছিলাম। এত বড় হলি এখনো খেলা করছিস? এখনো খেলা করিস? বলছে হ্যাঁ মা। বলছে তোরা দিন দিন কোন খেলা খেলিস বলতো? পদকর্তা বলছেন হরিনামের খেলা খেলে না, ইউনিক প্লে, এমন প্রকারের খেলা যে খেলাটা হচ্ছে আমার মহাপ্রভু নিজে স্রষ্টা, আর মহাপ্রভু নিজেই খেলোয়াড়, এন্ড মহাপ্রভু নিজেই উইনার। হরি বল। নিজে সৃষ্টি করেছেন, নিজেই খেলেন আর নিজেই জিতে গেছেন এবং সবাইকে জিতিয়ে ছাড়েন মহাপ্রভু। যে একবার খেলায় এন্ট্রি নেয় তার হারার কোনো কথা ওঠে না। এটাই হরিনামের খেলার মজা। একবার জাস্ট এন্ট্রি নিয়ে দেখুন। এন্ট্রি ফিস তো কিছু নেই, এন্ট্রি নিড, জিতবেন শিওর। এন্ড যে ট্রফিটা পাবেন সেটা বাপের জন্মে আমি কোথাও দেখিনি। এমন ট্রফি যেটা প্রত্যেকের প্রাপ্ত, প্রাপ্তি হওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে মনে, প্রত্যেকে যে ট্রফিটা চায় সেই ট্রফিটাই পেয়ে যাবেন। আর সেটা কি? কৃষ্ণের চরণ প্রাপ্তি হয়ে যাবে। আর মহাপ্রভু সেই হরিনামের খেলাটা খেলতে গেছেন। গৌরহরি মহাপ্রভু ও সচিমা কিছু বুঝতে পারলেন না যে কি সেই হরিনামের খেলা। সচিমা বলছে তোরা যে খেলাই খেল না কেন বাবা, তাহলে তোর তোর খেলা খেলছিস ঠিক আছে, তো খেলাতে তোর গায়ে তো ধুলা লাগে কেন? বলছে গায়ে কেন ধুলা লাগে জানো? বলছে আচ্ছা বাবা, ও না হলে নির্বোধ, ও না হলে উদার, ওর না হলে উদার। হ্যাঁ রে, মানে তোরা যে এতজন নগরবাসী ছিলিস, তোরা কি কেউ আসনি? অদ্বৈত ঠাকুর কোথায় গেল? শ্রীবাস কোথায় গেল? গদাধর কোথায় গেল? শ্রীনিবাস কোথায় গেল? এই নিতাই কোথায় গেল? নিত্যানন্দ? তোমরা সবাই ছিলে, তোমরা আমার গৌরহরিকে, আমার নিমাইকে কেন ধুলো মাখতে দিলে? তোমাদেরকে এতটুকু লজ্জা করে না? সবাই ধুলো মাখিয়ে এভাবে শরীরের কিছু অবস্থা থাকবে। যখন এভাবে বলছেন, নিমাই চাঁদ নিচের দিকে মুখ করে আছে, নিমাই চাঁদ নিচের দিকে মুখ করে আছেন, আর ওদিকে গদাধর পণ্ডিত বলছেন না মা, তোমার নিমাইকে কেউ ধুলো মাখায়নি, ও নিজে মেখেছে। বলছে কেউ কখনো নিজে নিজে ধুলো মাখে? ও কি বাচ্চা নাকি যে ও নিজে নিজে ধুলো মাখবে? বলছে হ্যাঁ মা, ও নিজে ধুলো মাখে। বলছে কেন? কি অদ্ভুত পদের রচনা রয়েছে। ব্রজে তুমি কানাই রূপে করো মাঠে দৌড়া দৌড়ি। কি করতেন কৃষ্ণ? মাঠে দৌড়া দৌড়ি করতেন না কেন? সখাদের সঙ্গে খেলাখেলি করতেন। খেলতে গিয়ে মাঠে ও মাঠে, ওখানে ওখানে, বনে দৌড়া দৌড়ি করতেন, মাঠে দৌড়া দৌড়ি করতেন। আর কলিতে নিমাই তুমি করো ধুলায় গড়া গড়ি, করো ধুলায় গড়া গড়ি। বলছে গৌরহরি কি এত বোকা যে ধুলায় গড়াগড়ি করছেন?
দুলাই কেন গড়াগড়ি করছেন? বলছে তার একটা লজিক আছে। আমার কৃষ্ণের প্রভু একটা কথা বলি, সাউন্ড আপনাদের একটু বেশি লাগছে, এটা একটা আলাদা ব্যাপার, কিন্তু বন্ধ করাটা ঠিক নয়। তাতে করে হ্যাঁ, সেটা সেটা আপনি বলতে পারেন, কিন্তু বন্ধ করাটা কেন, যে একটু ভাবের ব্যাপার থাকে তো, সেটা দরকার হয়। হ্যাঁ, যাক বাজান, যাক এন্ড আরেকটা ক্ষমা প্রার্থী, একটা কথা বলছি, এই সর একটা কথা বলছি না, আমি সব জানি প্রভু, আমি আমি সেজন্য কিছু বলছি না, আর কথাটা বলতে দিন। কারণটা হচ্ছে এটাই, আমরা ভক্ত, আমাদের আচরণ আর পাঁচজন দর্শন করেন। আপনি যেভাবে উঁচু গলায় বললেন, এতে করে কেউ কষ্ট পেলে সর্বোপরি এটা লক্ষ্য রাখতে হয়, আমি যে ভক্তই হই না কেন, এই স্থানে যারা বসেছেন, যে বা যারা বসেছেন, তাদের জায়গাটা আপনার থেকে অনেকটাই উঁচু। ক্ষমা করবেন, আমি আপনাকে বলছি না, আপনি যেটা বললেন ওনাকে, আপনার শোভনীয় নয়, আপনার কাছে উনি প্রণম্য। আপাতত আপনার থেকে বয়সে ছোট হলেও উনি অর্গেন বাজান, খোল বাজান, যাই হোক, উনি এখন স্বয়ং নিত্যানন্দ প্রভুকে নিয়ে খেলাচ্ছে, আর এ স্বয়ং সুর মানে ব্রহ্মকে নিয়ে খেলা করছে। আপনার বলার অধিকার নাই, বলতে হলে আস্তে করে বলুন যে প্রভু একটু কম করুন, শুনতে অসুবিধা আছে, তাই কি না? যাকে মার্জনা করবেন, এবার বলতে নাই, যাক ক্ষমা করবেন মা, আপনারা সবাই কথার মধ্যে। আমার গৌরী যখন এভাবে দাঁড়িয়েছেন, আর অদাধর পণ্ডিত বলছেন অন্য কোনো কারণে নয়, ও নিজে ধুলো মাকে বলছে। কেন নিজে ধুলো মাকে বলছে? নিজে ধুলো মাকে এই জন্যই যে ও আগে শুনেছিল রাধা ভাব সুদলিত সুবলিত ভাবম তনু প্রণয় প্রণয় বিকারম। আমার মহাপ্রভু গৌরী প্রেমটা পেল কোথায়? কোথায় পেল প্রেম? ছিল এমনি এমনি রসের পুতুল কিনে নিয়েছেন না, ব্রজ রজ কনা, ব্রজ রজ কনায় আমার গৌর মেখেছে, আমার ব্রজ রজ কনা আমার গৌর মেখেছে, তাই রাধা নাম লয়ে গৌর রসে মজেছে। ব্রজ রজ কনায় আমার গৌর মেখেছে, আর ব্রজ রজ কনায় আমার গৌর মেখেছে, আর তাই রাধা নাম নয়ে গৌর নৃত্য করেছে, আর রাধা নাম নয়ে গৌর ব্রজে এসেছে। ব্রজ রজকণা গৌর অঙ্গে মেখেছে, আর সেই ব্রজ রজকণা অঙ্গে মাখার পরে আজকে মহাপ্রভু এই প্রেমটা পেয়েছে। তো জানো, আমার গৌর হরি চায় শুধুমাত্র রাধারানীর প্রেমটা বশবর্তী হওয়ার কারণে গৌরের মধ্যে, গৌরহরির মধ্যে কৃষ্ণের থেকেও একটা অধিকতর গুণ চলে আসলো। সেটা কি? মহাবদান্বয় অবতার, ঔদার্য প্রেম। এটা কার জন্য আসলো? রাধারানীর জন্য। তাহলে যে রাধারানীর মাত্র এক রাধারানী, রাধারানী কে ছিলেন কৃষ্ণের সম্পর্কে? সম্পর্কে বলুন, গুলিয়ে গেল নাকি? ওগুলো বলতে বলছি না, ভক্তের চোখের সম্পর্কে বলুন। অত দূরে যাচ্ছেন কেন? আপনি কনফার্ম জানেন মামি? হ্যাঁ, ভক্ত আমাদের চোখে রাধারানী কৃষ্ণের মধ্যে সম্পর্ক কি? না, অবভিয়াসলি ঠিক। এটাই দেখবেন সব সময়, রাধারানী চূড়ান্ত ভক্ত, আমার শ্যামসুন্দর পূর্ণ ভগবান। আর 2 মিনিট। চূড়ান্ত ভক্ত রাধারানী, আর শ্যামসুন্দর পূর্ণ ভক্ত ভাব, পূর্ণ ভগবান। আর আজকে রাধারানী আর কৃষ্ণের মধ্যে সম্পর্ক একটাই, পূর্ণ শুদ্ধ ভক্ত আর পূর্ণ ভগবানের সম্পর্ক।
আর যেখানে এক ভক্তির অঙ্গের চরণের ধুলো নিয়ে আমার গৌরহরি একটা অধিক গুণ কৃষ্ণের থেকেও পেয়ে গেলেন, সেখানে গৌরহরির মনের ভাব তো এটাই জন্মেছে, তাহলে যদি সম্পূর্ণ জগতের সমস্ত জগতের যত ভক্ত আছে প্রত্যেকের চরণের ধুলো যে এই ব্রজরজে রয়েছে, প্রত্যেকের চরণের ধুলো যদি গায়ে মাখে, তাহলে আমাদের মধ্যে আরো কত পূর্ণ ভক্তির বিকাশ ঘটবে, তাই না কি? আরো কত পূর্ণ ভক্তির বিকাশ ঘটবে। তার জন্যই আমার বলছে মা তোমার গদাধর পণ্ডিত তোমার গৌর, এজন্যই ধুলোয় গড়াগড়ি দেয়, আমরা বলি না, ও গড়াগড়ি দিয়েই যায়। গৌরহরি কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে বলছেন, মা কত সুখ হইয়াছে মা গো এই ব্রজের ধুলায়, সেই জানে কত সুখ একবার মাখলে ধুলা গায়। যতই আপনি সাবান ফেসওয়াশ যাই মাখুক না কেন, একবার বৈষ্ণবের চরণে ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ করা সুখ যেটা আছে না, অপ্রাকৃত। ড্রেস নোংরা হয়ে যাবে, চুমু চুমু করে প্রণাম করলে লাভ নেই, তাই নাকি প্রভু? প্রণাম করলে একদম লম্বা হয়ে গড়িয়ে একদম নিজেকে ফুল সারেন্ডারলি ভাবে ফুললি সারেন্ডার করে প্রণাম করুন, দেখবেন লাইফের জীবনের অনেকগুলো শরীরের ব্যাধিও দূরে চলে যায়। ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ করার এমন নিয়মও রয়েছে। আরে আমরা কি এই তো প্রণাম তাতে আর কি হবে, এই আঙুলটাই স্ট্রিক্ট হয়ে রয়ে যাবে, আর কিছু হবে না। লোকের দিকে আঙুল দেখানো অভ্যাস, সবাই প্রণাম করা অভ্যাস, আরো কত কি অভ্যাস আছে এটাতে, যত রাজ্যের বাজে গুণে পরিপূর্ণ। যাক, অদ্ভুত প্রকারের এইভাবে শ্রীমান মহাপ্রভু জীবকে শিক্ষা দিয়ে গেলেন এই লীলার মাধ্যমে, যে একমাত্র জীবের করণীয় কি, জীবের একমাত্র করণীয় কি। হ্যাঁ রাজু প্রভু আসুন, রাজীব প্রভু, জীবের একমাত্র করণীয় মহাপ্রভু এখানে শিখিয়ে দিলেন যে শুধুমাত্র বৈষ্ণব সঙ্গ করা এবং বৈষ্ণবের প্রতি অপ্রাকৃত শ্রদ্ধা প্রদর্শন করাই হচ্ছে আমাদের একমাত্র কর্ম। বুঝে গেছে? যাক, ক্ষমা করবেন, আজকের কথাগুলো অনেক রুড এন্ড রাফ হয়ে গেছে, তার জন্য ক্ষমা করবেন। এন্ড আগামীকাল চেষ্টা করব আপনাদের মনের মতো করে কিছু হরিকথা বলার। সেটা তো আমার ক্ষমতা নেই, গৌরহরির কৃপা, গুরুদেবের করুণা এন্ড আপনাদের ইচ্ছা, আশিস ইত্যাদির উপরে নির্ভর। আগামীকাল কোনো লীলার মধ্যে আজকে যেমন জীব শিক্ষার উপরে যেতে বলা হয়েছিল, কমিটি থেকে যেমন নির্দেশ ছিল সেরকমই হলো। তো হয়তো মনের মতো হয়নি, ক্ষমা করবেন। যদি কিছু ভালো লেগে থাকে কৃপা করে জীবনে প্রতিফলন করার চেষ্টা করবেন। হরি বল। চলুন ভজন কীর্তনের মধ্যে প্রবেশ করে আজকে হরিকথা এখানে বিশ্রাম করেন। ভিতরে ইনপুট সাউন্ড নেই।
আরে না না ডিডির কাজ করুন কে গো তুমি কাঙাল বেশে যে দেশ বিদেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও অতি বড় ব্যথার ব্যথি আর নয়ন জলে বক্ষ ভাষাও অতি বড় ব্যথার ভাতি নয়ন জলে বক্ষ ভাষা কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি অধম পতিত আচণ্ডালে স্নেহের কোলে লগ তুলে অধম পতির আচণ্ডালে গৌর হে আর অধম পতিত আচণ্ডালে স্নেহের কোলে লগ তুলে অধম পতিত আচণ্ডালে স্নেহের কোলে লগ তুলে দিব্য প্রেমের আখি খুলে দিব্য প্রেমের আখি খুলে ভব বঞ্চিত পদ দেখা দাও কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও দয়াল এমন দয়াল কে গো তুমি বিলালে প্রেম চিন্তামণি এমন দয়াল কে গো তুমি বলো প্রভুকে প্রভুকে প্রভু তুমি কে বলো 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 কে এমন দয়াল কে গো তুমি বিলালে প্রেম চিন্তামণি এমন দয়াল কে গো তুমি বিলালে
প্রেম চিন্তামণি ধরল বলে প্রেমের খনি ধরল বলে প্রেমের খনি ধরল বলে প্রেমের খনি আচণ্ডালে বেলা যে দাও কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশ ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশ ঘুরে তুমি আচণ্ডালে প্রেম বেলালে আচণ্ডালে প্রেম বিলালে প্রভু ত্রিতাপ জ্বালা জুড়াইয়ে দিলে আচণ্ডালে প্রেম বিলালে তুমি ত্রিতাপ জ্বালা জুড়াইয়ে দিলে ত্রিতাপ জ্বালা জুড়াইয়ে দিলে মায়া মুগ্ধ জীবের খোদা মায়া মুগ্ধ জীবের খোদা চিরতরে মিটায়ে দাও কে গো তুমি কাঙাল বেশে ভব মাঝে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও যমুনার কূলে কদম মূলে তুমি বাজাতে বাঁশি রাধা বলে বাঁশি যমুনার কূলে কদম মূলে বাজাতে বাঁশি রাধা বলে তুমি রাধা 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 যমুনার কূলে কদম মূলে বাজাতে বাঁশি রাধা বলে বাজাতে বাঁশি রাধা বলে সেই না তুমি গৌর হয়ে সেই না তুমি গৌর হয়ে নামে এসে জীবে কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও হরি বল একটা छोटे से मेरा वो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे बाल छोटे छोटे गैया छोटे छोटे बाल छोटे से मेरा वो मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे बाल छोटे छोटे बाल छोटे से मेरा